শেয়ার বাজার 10,000 পর্যন্ত সেল হয়েছে ডিসেম্বরে। তার একটু সুন্দর মনে হচ্ছে ভাই। তাহলে তো মনে করেন ওরা, এখন আমি যে গলি দিয়ে হাঁটতেছি এই গলিটা মোটামুটি হোটেলের জন্য পপুলার। এখানে অনেক হোটেল আছে, মোটামুটি ভালো ভালো হোটেলও আছে। গ্রেস কক্স আছে, উইন্ডি টেরেস আছে, তারপরে অনেকগুলো ভালো ভালো হোটেল আছে। তো এদিককার অবস্থা একটু দেখি কি অবস্থা, রুম টুম পাওয়া যায় কিনা। যে একটা হোটেল একটু ঘুরে দেখাবো আপনাদের। আজকে তুলনামূলকভাবে মনে হচ্ছে চাপ একটু কম মনে হচ্ছে আমার কাছে। হচ্ছে হোটেল সি নাইট। আজকে হচ্ছে 31 ডিসেম্বর, অর্থাৎ 31st নাইট। আজকে রুম ফাঁকা পাওয়া যাচ্ছে। এটা না এটা ভাই, অনেক ছোট একটা রুম, অনেক 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 ছোট, লো কমোড। এটা একটু বড় আছে, হ্যাঁ 2-3 জন থাকা যাবে মনে হয়। এটাও লো কমোড। হোটেল সি নাইট। আসলে এই হোটেলটা মোটামুটি মানের হোটেল, 2 স্টারের মধ্যে নিম্নমানের হোটেল। এই হোটেলে আমার আজকে যেটা ছোট রুম দেখাইলো ওইটা হচ্ছে 2 দিনে 4,500 বললো, আর বড় রুমটা হচ্ছে 7,000। দেখেন এখানে কি খরা পড়ছে। মানে আসলে টুরিস্টের ভোগান্তি করাইলে নিজেরা ভোগান্তিতে পড়তেই হবে। আজকে টুরিস্ট অনেক কম, অনেক কম। গেল শুক্রবারে যেমন টুরিস্ট ছিল, ওরা যে হারে দাম নিছে, টুরিস্টরা রাস্তায় রাস্তায় ঘুরছে। রুমের দাম 1,000 টাকাটা 8,000 টাকা পর্যন্ত নিচ্ছে। তো এখন কি হবে, এখন এই পরিস্থিতিই হবে স্বাভাবিক। রুম ফাঁকা আছে, রুমের রেন্টও কম আছে। ভালো রুম মোটামুটি। স্পেসটা কম আছে। হোটেলে দেখতেছেন কক্স ভ্যাকেশন। এই হোটেলটা যে রুমটা আমি দেখাইলাম এই রুমটার ভাড়া চাইলে হচ্ছে পার ডে 3,000। এই হোটেলটা আসলে গত শুক্রবারে 5,000 টাকাও সেল হয়েছে। আমি শুনছি, আমার একটা গেস্ট ছিল। তো বুঝতেই পারতেছেন, অর্থাৎ 31st নাইট হিসাবেও কিন্তু ভাড়াটা অনেক কম। আর এই কম হওয়ার মূল কারণই কিন্তু এই যে কক্সবাজারের যে ট্যুরিজম বিজনেস, এরা উল্টাপাল্টা বিজনেস করে, যার জন্য মানুষ এখন সিজনে আসতে যাচ্ছে কম, অফ সিজনেই বেশি আসতে যাচ্ছে। আমিও সবাইকে রিকমেন্ড করি যে অফ সিজনে আসেন, গাড়ি ভাড়াও কম পাবেন, রুম ভাড়াও কম পাবেন, ঘুরেও মজা পাবেন, সব দিক থেকেই অল ইন অল হবে আপনার জন্য। এখন আমি কলাতলিতে 2-1টা হোটেল আপনাদের দেখাবো। এটা হচ্ছে সুগন্ধা পয়েন্টের অপোজিটের হোটেল ভাই আসতে। তবে আপনারা অবশ্যই মাথায় রাখবেন, এই ডিসেম্বর মাসে কিন্তু কোনো 3 স্টার 4 স্টার অথবা 5 স্টার এভাবে খুঁজে পাওয়া যাবে না বা অ্যাভেলেবেল থাকবে না। সব কিন্তু আগে থেকে বুক রয়েছে। ও যেখানে ওরা 50%, 40%, 70% পর্যন্ত ছাড় দেয়, এখন কোনো ছাড় দিচ্ছে না। এখন কিন্তু ফুল রেন্টাই রাখতেছে, কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু ছাড় দিচ্ছে, ওটা হচ্ছে এক্সেপশনাল। আর যে 2 স্টার আর 1 স্টার হোটেল আছে তারা কিন্তু বিজনেস করছে এই ডিসেম্বরটা। এতই উল্টাপাল্টা বিজনেস করছে যে এটা আমার ভিডিওতে বলতেও খারাপ লাগছে। যেমন দেখেন এখন 1,000 টাকা যে রুম, ওই যে রুমটা দেখাইলাম, ওই রুমটা কিন্তু 1,000 টাকার অ্যাভেলেবেল পাওয়া যায় সবসময়। এখন সিজনে 3,000 টাকা আসছে। 3,000 টাকা এটা মেনে নেওয়া যায়, কিন্তু আপনার এটা যদি 6,000 টাকা চাই
1,000 টাকার রুম, তাহলে কিন্তু আর মানা যাবে না। 1,000 টাকার রুম 2,000, 2,500, 3,000 পর্যন্ত সর্বশেষ মানা যায়, কিন্তু এর বেশি হইলে কিন্তু কষ্ট হয়ে যায়। এখন যে রুমটা দেখতেছেন এটা হচ্ছে ওয়ার্ল্ড বিচ রিসোর্ট। এটা একটা কিন্তু অ্যাপার্টমেন্ট টাইপের বিল্ডিং। এখন একটু ব্রেক দিতে হবে। এখন থেকে আপনারা নিয়মিত কুষ্টিয়ার নিহাত কনসাল্টিং ফার্ম থেকে যে সকল সার্ভিস পাবেন, আমার প্রথম এবং প্রধান সার্ভিস আপনাদের ট্যুর প্ল্যান করে দেওয়া, আপনাদের চাহিদা মতো, আপনারা ঠিক যেভাবে ঘুরতে চান ঠিক সেভাবে, আপনাদের বাজেট অনুযায়ী কোনটা আপনার বেস্ট হবে সেটা কিন্তু আমি অনেক অনেক ভালো জানবো। ট্যুর প্ল্যানের সাথে সাথে আরও যে সকল সার্ভিস থাকবে তার মধ্যে অন্যতম হোটেল বুকিং, শিপের টিকিট, সেন্ট মার্টিন হোটেল রুম বুকিং, যে কোনো প্রকার গাড়ি ভাড়া লাইক চাঁদের গাড়ি, অটো, রিক্সা, সিএনজি যাই বলেন না কেন বা প্রাইভেট কার। আমার থেকে আরও সার্ভিস পাবেন ট্যুর গাইড, ড্রোন শট, অরিজিনাল শুটকির সন্ধান আর রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের টিকিট সহ স্পেশাল একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে কক্সবাজারের যে কোনো প্রবলেমে আমাকে পাশে পাবেন। এটা কিন্তু সার্ভিস ফ্রি, অর্থাৎ স্পেশালটা ফ্রি। যে কোনো প্রবলেমে পড়লে ছোটো ভাই বলেন আর বড় ভাই বলেন, যা হিসাবেই বলেন, এটা কিন্তু আমাকে পাশে পাবেন। ওয়ার্ল্ড বিচের যে রুমগুলো দেখাইলাম, যে ফ্ল্যাটগুলা, এই ফ্ল্যাটগুলা ফুল সিজনে আসলে 10,000 পর্যন্ত সেল হয়েছে ডিসেম্বরে। হ্যাঁ, ডিসেম্বরের আজকে 31 তারিখ, 31st নাইটে অবস্থা এমনই যে ওই ফ্ল্যাটগুলা 3,000 করে বললো। মানে বুঝতে পারতেছেন, মাত্র 3,000। কোথায় 10 আর কোথায় 3। তো আল্লাহ আসলে বুঝাই দেয়, আসলে বেশি জুলুম করা উচিত না। পর্যটকের উপর জুলুম করতে করতে পর্যটকরাও বুঝতে পারছে, তাই অনেকে এখন সিজনটা অ্যাভয়েড করতেছে। আসলে একজন মনে করেন 20,000 টাকা নিয়ে কক্সবাজার ঘুরতে আসছে, এখন কত দিক থেকে তার গলা চেপে ধরলে সে 20,000 জায়গা 50 বা 60,000 খরচ হবে, বুঝতে পারতেছেন? অথবা সে না ঘুরে চলে যেতে বাধ্য হবে। কারণ এইখানে আপনি স্টেশন থেকে যখন এইরকম একটা এই গাড়ি নিয়ে আসবেন, সিএনজি হোক আর এই যে অটোগুলা হোক, যেই ভাড়া 150 টাকা সরকার ফিক্সড করে দিয়েছে, একজনের 30 টাকা করে স্টেশন থেকে এখানে, সেই ভাড়া ওরা কিন্তু 400 করে যাচ্ছে। আমার মাথা গরম হয়ে গেছে, 300 টাকার নিচে আসবে না। এই যে কক্সবাজারের গাড়িগুলো কিন্তু শেয়ার বাজারের মতো আপ ডাউন করে, শেয়ার বাজার, একদম শেয়ার বাজার না ভাই। আসলে এরা ক্যামেরার সামনে কেউ কথা বলতে যাচ্ছে না। শাহপরি পর্যন্ত আমরা এই একটা গাড়ি ভাড়া নিছিলাম, চাঁদের গাড়ি, 11,000 টাকা করে, কিন্তু এটা এখন 7 থেকে 8,000 টাকাই মনে হয় পাওয়া যাবে, এইরকম একটা সিচুয়েশন। কক্সবাজার বিষয়ে অনেকেই জানেন না, আমি বারবার শেয়ার বাজার কেন বলি, কারণ কক্সবাজারে পর্যটকের উপর সবকিছু নির্ভর করে। এখানে কিন্তু ঘন্টায় ঘন্টায় হোটেল রেন্টটা পরিবর্তন হতে থাকে। যেমন মনে করেন দুপুর 11টার সাথে কিন্তু এখন বাজে একটার অর্থাৎ জহরের মাত্র আজান দিল, এখনকার হোটেল রেন্টটা কিন্তু কখনোই মিলবে না। আবার এখনকার সাথে বিকালের রেন্টটাও মিলবে না, বিকালের সাথে রাত্রের রেন্টটাও মিলবে না। এখানে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এতদিন আপনাদের বলছি যে এখন আপনারা কক্সবাজার অ্যাভয়েড করুন, এখন ফুল সিজন। তো এখন আবার আমি আপনাদের বলতেছি, আপনারা চাইলে এখন কক্সবাজার আসতে পারেন, তবে যে কোনো সময় আবার রেন্টটা অনেক বেড়ে যেতে পারে। অবশ্যই আপনারা শুক্রবার, শনিবার, বৃহস্পতিবার এই 3টা বার অ্যাভয়েড করুন। বাকি দিনগুলা আশা করা যাচ্ছে যে হোটেল রিজনেবল প্রাইজেই পাবেন, এটা আমার আশা, এবং কি এখানকার বাস্তবতাও এটাই দেখতেছি আমি। আজকে হচ্ছে 31st নাইট, আজকে বছরের শেষ দিন। আজকে অনেক চাপ থাকার কথা ছিল, কিন্তু সুগন্ধা মেন পয়েন্টে এই হচ্ছে অবস্থা। এখন সন্ধ্যা 6টা 28 বাজে, অর্থাৎ সন্ধ্যা 6টা 28-এ এই অবস্থা গেল শুক্রবারে। কিন্তু এই জায়গা একেবারে একেবারে এমন ভিড় ছিল যে ঢাকা নিউ মার্কেটে শুক্রবারে যেমন ভিড় থাকে, নিউ মার্কেটের নিচে ঠিক সেই রকম একটা ভিড় ছিল কিন্তু এইখানে। তো আজকে দেখতে পাচ্ছেন মানুষজন আছে মোটামুটি, খুব বেশি না খুব কম না, এমনি স্বাভাবিক দিনের মতো। আজকে হোটেল রেন্টটাও ওই রকমই অনেক কম গেছে, আর আজকের মানুষজনের চাপও একেবারেই কম।
আমার কাছে খুব ভালো লাগতেছে যে কক্সবাজারে 31st নাইটের মতো সময়ে অফ সিজনের মতো হোটেল, মানে ফুল অফ সিজন না, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে হোটেল পাওয়া যাচ্ছে। ওরা তো এই দিনটা গলা কাটার মতো একটা অবস্থা করে ফেলে। যাই হোক, এটা হচ্ছে সুগন্ধার পরিবেশ। সবসময় আপডেট দিতে থাকি, তো দিতে থাকবো ইনশাল্লাহ। আসলে শেয়ার বাজার নিয়ে কাজ করা তো, আর আমরা শেয়ার বাজার এক্সপার্ট বলতে পারেন। তো আপডেট দিতেই থাকতে হবে, বা আপডেট খবরগুলো আপনাদের দিলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন এখনকার কক্সবাজারের পরিবেশটা কেমন। এই যে সুগন্ধা, এই যে দেখতেছেন, এটা হচ্ছে বারোয়ালিয়া শিপ। আপনাদের একটা জিনিস জানাই রাখি, এই বারোয়ালিয়া শিপে কিন্তু একটা ইউটিউবারদের জন্য কোঠা আছে, আর এই কোঠাটা কিন্তু শুধুমাত্র আমি পাই। আমি বসতেছেন নানা